হ্যালো ফ্রেন্ডস, আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। শুধুমাত্র বেগুন দিয়ে যে এত ভালো একটা রেসিপি বানানো যায় সেটা না খেলে কেউ বিশ্বাসই করতে পারবে না। তাহলে চলো শুরু করি আজকের রেসিপি, মশলা বেগুন রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বেগুন। এটাকে প্রথমে খুব ভালো করে এদিক ওদিক করে উল্টে পাল্টে পুড়িয়ে নেব। এই দেখো বন্ধুরা, বেগুন পোড়া হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হলে বেগুনের উপরে যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নেব। এখানে একটা কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেল গরম হলে তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পেঁয়াজ। এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা ব্যবহার করছি। এছাড়াও এর মধ্যে দিয়ে দিয়েছি 3 থেকে 4টি রসুনের কোয়া। এই দেখো, এই কোয়াগুলোকে একটু এভাবে ভেঙে নিচ্ছি। নরম হওয়া পর্যন্ত পেঁয়াজ রসুন লঙ্কা এইভাবে ভেজে নেব। প্রায় মিনিট 3 ধরে এগুলোকে ভেজে নিলাম। দেখো পেঁয়াজ রসুন লঙ্কা সব কিন্তু নরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি পুড়িয়ে নেওয়া বেগুন। বেগুনটা কিন্তু অবশ্যই পুড়িয়ে নেবে, সেদ্ধ করে নেবে না, তাহলে কিন্তু স্বাদটা একদমই ভালো লাগবে না। এইভাবে পুড়িয়ে যদি এই রেসিপিটা বানাও তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবার পেঁয়াজ রসুন লঙ্কার সাথে বেগুনটাকে তেলের মধ্যে প্রায় মিনিট 5 ধরে নাড়াচাড়া করে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার নুন ও বেগুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখা আছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রায় মিনিট 3 ধরে এইভাবে বেগুন আর অন্যান্য উপকরণগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে। দেখো কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা ধনে গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো। খুব সামান্য পরিমাণে ধনে আর জিরে গুঁড়ো দেবে, এই হাফ চামচ দিলেই চলবে। এরপর গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে বেগুনের সাথে মিশিয়ে নিলাম। আরও মিনিট 2 ধরে এইভাবে বেগুন নাড়াচাড়া করে নিলাম। এরপর এতে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি অবশ্যই দেবে, তাহলেই কিন্তু স্বাদটা পুরোপুরি পাবে। এবার ধনেপাতা কুচিও ভালো করে বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি। আরও 1 মিনিট মতো এভাবে বেগুন কড়াইতে নাড়াচাড়া করে নেব আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আমি ঠিক যেভাবে এই বেগুনটা বানালাম ঠিক এইভাবে একবার ট্রাই করো। আশা করছি তোমাদের সবার কাছে খুবই ভালো লাগবে। যখন কড়াইতে এইভাবে বেগুনটা একটু লাগা লাগা হয়ে যাবে ঠিক তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আর সবশেষে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে, কারণ এই সর্ষের তেলই কিন্তু এই বেগুন রেসিপি টেস্টকে দ্বিগুণ করে তোলে। যদি তোমাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর অনেক অনেক শেয়ার করে দেবে। শুধুমাত্র ভাত বা রুটির সাথে নয়, পরোটার সাথে খেতে এই বেগুনের রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করার জন্য অনুরোধ রইল। আর যারা চ্যানেলে নতুন, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই। বাই বাই।